বলে তোমার যত সম্পদ বাপ রেখে গেছে সব তোমার বয়কট করা হলো। রাখ তো সম্পদ, পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রসুলের মতো সম্পদ দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না, ঠিক কিনা? আল্লাহ এবং রসুলকে যারা জীবনের একমাত্র সম্পদ মনে করেছে, ফাঁসির রশি তাদের জন্য স্বর্ণের চেন গলার ভিতরে পড়ার মতো, ঠিক কিনা? আপনার কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর দেওয়া জবানটা ছেড়ে দিয়ে সকলে একটু সমস্বরে তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وعطى لله وبنى لله فقد استكمل الإيمان أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال تعالى مخبرا وآمرا في حبيب شانه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم. এটা তো আওয়াজ হচ্ছে না, কি করেছেন? এটা ফাওয়া দিবেন? আপনি আমার দিকে তাকাচ্ছেন না, ওই দিকে তাকাচ্ছেন। আমার কাছ থেকে তো ম্যান্ডেট নেবেন যে কি লাগবে না লাগবে। এটার আওয়াজ বাড়া বক্সের, আপনার বাইরের আওয়াজের আমার প্রয়োজন না। وعلى آل سيدنا مولانا محمد যে নবীজির আগমনে এই ধরনী হলো উজালা, সেই নবীর নামে দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আকাশের তারাগুলি ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে,
ডালে ডালে ফুলগুলি সৌরভে দুলছে, রসুল এসেছে, হাবিব এসেছে, রসুল এসেছে, হাবিব এসেছে। আল্লাহুম্মা সাল্লি আলা, কিছুই হচ্ছে না। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। उल्फत में बराबर है, अफा हो कि सफा हो, हर चीज में लुज्जत है और दिल में मजा हो। बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनतु जमीउ खसालिही सल्लु अलैहि व आलिहि। ছোট্ট করে একটু দোয়া করে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ তাআলা, সাতক্ষীরা জেলার ঐতিহ্যবাহী তালা উপজেলার আলাদিপুর উত্তরপাড়া তরুণ যুব সংঘের উদ্যোগে, আলাদিপুর উত্তরপাড়া পারিবারিক কবরস্থানের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য জানাইছেন, বলার জন্য জানাইছেন, কিয়ামতের কঠিন মুসিবতের কালে এই মাহফিলখানা আমাদের জন্য নাজাতের জারিয়া বানিও রব্বুল আলামিন। সন্ধ্যা থেকে পর্যন্ত হাক্কানি রব্বানি উলামায়ে কিরামগণ কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন। রব্বুল আলামিন, আমি তোমার নালায়েক বান্দা, তোমার একজাক মুহিব্বিনা বান্দা বান্দীদের সাথে নিয়া তোমার হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম তেলাওয়াত করেছি। দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাই দিয়ে দাও। তামাম মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত ঘুমায় গেছে, আল্লাহ প্রত্যেকের আরওয়াহ পাকের হাদিয়া পৌঁছাই দিয়ে দাও রব্বুল আলামিন। খাস করে আমি তোমার নালায়েক বান্দা, ইলম কালাম কিছুই নাই, কিছুই জানি না, কিছুই পারি না। তুমি যা বলো তাই বলি, একটি শব্দ বাড়াইয়া কমায়া বলার মতো যোগ্যতা ক্ষমতা আমার নাই রব্বুল আলামিন। এলাকার মানুষ আশা আকাঙ্ক্ষা করে তোমার এই বান্দাকে দাওয়াত করেছে, আমন্ত্রণ করেছে। মেহেরবানি করে তোমার গায়বী খাজানা থেকে রব্বুল আলামিন কিঞ্চিত রহমত এই গুনাহগারের কণ্ঠে তথা এই মজলিসের উপরে দান করে দিয়ে দাও ইয়া রব। करम तू अगर करे ओ बद्दे जुबा को जो दिल पर असर करे। रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना या मौलाना इन्नका अंतत तव्वाबुर रहीम वजअल आखिर कलामिना इंदल मौत ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रासूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী উপকূলীয় জেলা সাতক্ষীরা জেলার স্বনামধন্য উপজেলা তালা উপজেলার আলাদিপুর উত্তরপাড়া পারিবারিক কবরস্থান সংলগ্ন আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সুযোগ্য সভাপতি, এই জনপদের রত্ন, সাতক্ষীরার গর্ব, পানি উন্নয়ন বোর্ড সাতক্ষীরা সম্মানিত ইঞ্জিনিয়ার জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ রশিদুর রহমান বাপ্পি সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কোরআনের খেদমতে নিজেকে আত্মনিয়োজিত রাখতে পারে আল্লাহ তৌফিক দান করুন, বলুন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক, তালা উপজেলা শাখা বিশিষ্ট সমাজসেবক, বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ মুসলিউদ্দিন মোড়ল সাহেব,
আজকের মাহফিলের বিশেষ অতিথি জাতপুর পুলিশ ক্যাম্পের সম্মানিত আইসি, বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব সরদার মাসুম বিল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের পরিবারকে, ওনার ইউনিটকে আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। তার কারণ আমরা অনেক সময় পুলিশের ব্যাপারে অনেক কথা অনেকেই বলে, কিন্তু গত কয়েকদিন আগে আমি কক্সবাজার থেকে আসতেছিলাম রাতের বেলা মাহফিল শেষ করে, তো যেটা নিজের চোখে দেখলাম মনের ভিতর একটা শুধু কল্পনা হতে শুরু করলো। প্রচন্ড শীতের ভিতরে, ঠান্ডার ভিতরে আমরা একটু নিরিবিলি নিরাপদে ঘুমিয়ে থাকবো, এই জন্য আমাদের দেশের একদল সশস্ত্র বাহিনী পুলিশ সদস্য ভাইরা রাতের এই ঠান্ডার ভিতরে দুমড়ে মুচড়ে গাড়ির ভিতরে ডেঞ্জারাস জায়গাগুলোতে নিরাপত্তা দেওয়ার স্বার্থে তারা দায়িত্ব পালন করছেন। এই দৃশ্য দেখলাম, আল্লাহর কসম আমার মনের থেকে আমি দোয়া করলাম, আল্লাহ ওনাদেরকে এবং ওনাদের পরিবারকে হেফাজত করুন। একটু তাকাই দেখবেন, রাতের বেলা রাতে যারা ঘোরে তারাই দেখে এগুলো। আপনাদের মাহফিলের জন্য কাল রাত 2টায় পাবনা থেকে গাড়িতে উঠছি, সকাল 9টায় বাড়িতে পৌঁছাইছি। প্রিয় হাজিরিন, আজকের মাহফিলের অন্যতম বিশেষ আকর্ষণ, বিশেষ অতিথি জনাব আলহাজ কারি আফসার উদ্দিন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত পরিচালক জনাব হযরত মাওলানা মুহসিন হুসাইন, এবং আমার সাথে সবচেয়ে বেশি পাগল বানিয়ে দিয়েছে আলামিন শেখ। মানে দিনের ভিতরে 10 বার 20 বার যদি ফোন করতে পারতো তা আরো মনে হয় ভালো হতো। আজকের মাহফিলের অন্যতম মেহমান আমার আগে যিনি আলোচনা করেছেন, অত্যন্ত প্রাণজল, গুরুত্বপূর্ণ, সাবলীল, মানুষের মগজের ভিতরে যিনি খুঁটে খুঁটে আলোচনা ঢুকিয়ে দিচ্ছিলেন, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা আব্দুল জব্বার ফারুকি, ইমাম তেতুলিয়া জামে মসজিদ তালা। আলোচনা পেশ করেছেন হাফেজ মাওলানা সাব্বির হুসাইন সাহেব সহ হাজারাতুল উলামায়ে কেরাম। উপস্থিত দিনদার, পরেশগার, খোদাবেল মুত্তাকি মুসলমান ভাই এবং বাবাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহের কচিকাচারা, পদ্মার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল এরকম থাকবে, একদম জোরাল বলাবলি করবেন না যতক্ষণ শেষ না হবে। আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ঠান্ডাকে উপেক্ষা করে কোরআনের মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? বেশি না কম? তাই যদি হয়ে থাকে, পাক থেকে মাথা পর্যন্ত যত শক্তি আছে সকল শক্তি কণ্ঠে এনে উচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। কারো জবান যেন বন্ধ না থাকে, সকলে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নেতা, বিশ্ব নবী, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব, বিশ্ব নন্দিত নেতা, আকায়েদের আমদার, তাজদারে মদিনা, হুজুর আকরাম নূরে মুজাসসাম, মক্কার জ্যোতি, মদিনার বাতি, আব্দুল্লাহর নয়নের টুকরা, মা আমিনার নয়নের পুতুলি, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মাগফিরাত কামনা করি। মহাগ্রন্থ আল কোরআন কোন দলের? কোন দলের? হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন। এটা হলো মানুষের হিদায়াতের জন্য, যে এর কাছে আসবে সে হিদায়াত পাবে, ঠিক কিনা? যে এর থেকে দূরে যাবে সে হিদায়াত পাবে না। অতএব এই হিদায়াতের গ্রহণকে যারা গ্রহণ করার কারণে অপরাধী, পৃথিবীর জমিন থেকে জীবন পর্যন্ত যাদের দিতে হয়েছে, আল্লাহ পাক তাদের এই শাহাদাতি মরণকে কবুল মঞ্জুর করে, বলুন আমিন। পাশাপাশি আজকের এই সাতক্ষীরা জেলা একজন বিশিষ্ট রাজনীতিবিদ আমাদের কাছ থেকে চলে গেছেন। আপনারা সকলে জানেন, জেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি জনাব মনসুর আহমদ সাহেব মরহুম, আল্লাহ রাব্বুল আলামিন ওনার জীবনের
ভালো কাজগুলো আল্লাহ কবুল করো, ত্রুটি বিচ্যুতিগুলো আল্লাহ মাফ করো, বলো না আমিন। কারণ মানুষ ইন্তেকাল করার পরে তার আর কোনো অপরাধ করার ক্ষমতা থাকে না, ঠিক কিনা? কিন্তু যদি কোনো অপরাধ করার মতো ওয়ে তৈরি করে যে থাকে, তাহলে মৃত্যুর পরেও সে অপরাধের গুনার ভাগ আপনাকে আমাকে নিতে হবে, ঠিক কিনা? এই জন্য পৃথিবীর জমিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগেই বলে গেছেন, মানুষ ইন্তেকাল করবে, সব দরজা বন্ধ হবে, তিনটা দরজা বন্ধ হবে না। জোরে বলেন কয়টা? আমার কথা না রাসূলের কথা? রাগ করলে হবে না, কথা বুঝতে হবে। যদি আপনার রাগ হয় বুঝতে হবে রাসূলকেও আপনি সহ্য করতে পারেন না, কোরআনও সহ্য করতে পারেন না, আল্লাহকে সহ্য করতে পারেন না, আর আমাকে তো পারবেনই না। কি ঠিক বললাম না ভুল বললাম? এটা তো নতুন কিছু না। আমারে দেখলে তো রাগ হবে। কাউরে যদি আপনার পছন্দ না হয়, তার হাসিও ভালো লাগবে না, তার কাশিও ভালো লাগবে না, ঠিক কিনা বলে? তার হাঁটাও ভালো লাগবে না, তার ছোটাও ভালো লাগবে না। আর যদি আপনার ভালো লাগে ওনা আসে নিঃসংকোচে, তার সব কিছু আপনার ভালো লাগবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে যখন ফিরে আসলেন, কাফেররা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছিলেন, আবু বকর শুনেছো নাকি কিছু? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, কি হয়েছে আমি তো শুনি নাই। বলে, তোমার রাসূল নাকি কাল রাতে মক্কা থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে 7 তবক আসমান, আরশে আজিম, আল্লাহর সঙ্গে দেখা করে আবার ফিরে এসে উজুর পানি নাকি গড়িয়ে যাচ্ছে, শুনেছো নাকি? কাফেররা ঠাট্টা করতেছে আল্লাহর রাসূলকে নিয়ে, ঠিক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি আমার রাসূল বলেছেন? কাফেররা বলছে, রাসূল বলে নাই থেকে আমরা বাড়ি থেকে বানিয়ে এনেছি নাকি? হযরত আবু বকর বললেন, রাসূল যদি বলে থাকে নির্ভীক, তিনি সত্য কথা বলেছেন, সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইরা, অতএব পৃথিবীর জমিনে যার ভালো লাগবে, তার ব্যাপারে যত কথা আসবে সব কথা আপনার ভালো লাগবে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আমার আগে আমার প্রিয় ভাই আব্দুল জব্বার ফারুকী আপনাদের সামনে আলোচনা করছিলেন মুলক নিয়ে, রাজত্ব নিয়ে, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাইরা, আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার, মায়ানমারের বর্তমান সময়ের সবচেয়ে ডাইনি, যার নাম হলো ভং সং সুচি। ওয়াংসং না, এর নাম হলো কি? ভং সং সুচি। ওয়াংসং বলা যাবে না। ভং সং সুচি মনে করেছিল মুসলমানদেরকে হত্যা করে মনে হয় আমি গোটা জাতির কাছে একটা বিশাল সম্মান আর মর্যাদা পাবো, এটাই মনে করেছিল, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাকে ছাড় দিলাম কিন্তু ছেড়ে দিলাম না, ছাড় দিলাম কিন্তু ছেড়ে দিলাম না। মায়ানমারের প্রশাসন এই ভং সং সুচিকে গ্রেফতার করেছে, প্রেসিডেন্টকেও গ্রেফতার করেছে। পরবর্তীতে তার কি হবে না হবে তার জন্য তাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? অতএব সূরা মুলকের মাধ্যমে বোঝা গেল রাজত্ব চিরদিন থাকে না, ক্ষমতায় থাকা অবস্থায়ও রাজত্বর চেয়ার থেকে লাথি মেরে আমার আল্লাহ ফেলে দিতে পারে, জেলখানায় পাঠাইতে পারে, ঠিক কিনা? অতএব ক্ষমতা নিয়ে বড়াই করে লাভ নাই। আজ হোক কাল হোক, যদি সৎ পথে না থাকেন, ক্ষমতার মস্তক থেকে আল্লাহ রাব্বুল আলামিন বংশং সুতির মতো বড় ধাক্কা দিয়ে আল্লাহ ফেলে দিতে পারে। সেই আল্লাহ এখনো পর্যন্ত অবাধ অবস্থা আছে, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, এই জন্য পৃথিবীর জমিন থেকে আমার যে ক্ষমতা আছে আল্লাহ এটাও শেষ করবে, করবে কিনা? আমি হুজুর বলে আমার ক্ষমতা শেষ করবে না এটা নয়, আমার যেটা আছে সেটাও আল্লাহ শেষ করে নেবে। পৃথিবীর জমিনে আল্লাহ কাউকে ছাড় দিবেন না। এই পৃথিবীতে একজন মানুষ অনলি ফর, যার আগেও যার পরেও যার সমসাময়িক এত সুন্দর মননশীল চরিত্রের মানুষ, উত্তম চরিত্রের মানুষ পৃথিবীতে আসে নাই। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কি দুনিয়ার জমিনে আছেন নাকি? আছেন। রাসূল চলে গেছেন, আপনাকে আমাকে যেতে হবে, এটা তো ধ্রুব সত্য কথা, ঠিক কিনা? নবীজি ডাক দিয়ে বলেন, পৃথিবীর জমিন থেকে বিদায় গ্রহণ করা লাগবে। দুনিয়ার জমিন থেকে যখন তুমি চলে যাবে, সব রাস্তা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করবে।
কিন্তু তিনটা রাস্তা তোমার জন্য বন্ধ করবে না। তার ভিতরে প্রথম নাম্বার, আল্লাহর নবী বলেন দুনিয়ার জমিনে যদি তুমি সাদকায়ে জারিয়া করে যেতে পারো, সাদকায়ে জারিয়া যদি করে যেতে পারো, রাস্তাঘাট কালভার্ট ব্রিজ মানুষের উন্নয়নের জন্য, মানুষের ভালো থাকার জন্য, মসজিদ মাদ্রাসা এতিমখানা, জনগণ অসুস্থ হয়েছে তার পাশে যে তুমি দাঁড়িয়েছো, সাদকায়ে জারিয়া করেছো, যদি এমন কাজ করতে পারো, তুমি কবরের ভিতরে যাবা, এই আদিপুর কবরস্থানের ভিতরে তুমি শুয়ে থাকবা, ওই কবরটা অন্ধকার হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই দুনিয়ার জমিন থেকে তেল কিনে বাতির ভিতরে ভরে রেখে এসেছো, আল্লাহ পাক এই বাতির ভিতরে ভরার কারণে কিয়ামত পর্যন্ত কবরটাকে আল্লাহ আলোকিত করে দেবে। আর যদি কর্ম খারাপ হয়ে যায়, কবরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়ে যাবে, ঠিক কিনা? থুতু মারবে মানুষ, থুতু নিক্ষেপ করবে আর বদদুয়া করতে থাকবে কিয়ামত পর্যন্ত, ঠিক কিনা? নবীজি বলেন 2 নাম্বার হলো ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান যদি কেউ দুনিয়ার জমিনে রেখে যেতে পারে, সে নেক সন্তানের প্রত্যেকটা কাজ হবে আল্লাহকে খুশি করা, পৃথিবীর কোন মানুষকে খুশি করা না, ঠিক কিনা? কিন্তু এখন মানুষকে খুশি করার মতো মানুষ সবচেয়ে বেশি, ঠিক কিনা? ওমাই একজন বলতে পদ্মা সেতুর কাছে প্রশ্ন করতেছে, পদ্মা সেতুর কাছে প্রশ্ন করলে কি পদ্মা সেতু উত্তর দিতে পারবে? মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা করতেছে হাগল পাগল গুলো পাইলাম কোথায় আমি, ঠিক কিনা? এইগুলো প্রধানমন্ত্রীকে যে পাম দিচ্ছে তিনি বুঝতেছেন না, সবই বুঝতেছেন, করার কিছু নাই। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে যদি তেল মারতে হয় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে তেল মারতে হবে, ঠিক কিনা? যদি আল্লাহকে তেল মারতে পারে, পৃথিবীর জমিন থেকে আল্লাহ দুনিয়া আখিরাত সব আপনার জন্য কল্যাণময় করে দেবে, এক চুল পরিমাণ অকল্যাণ হবে না, ঠিক কিনা? কারণ যারা রক্ত দিল, জীবন দিল, শীতের ভিতরে জেলখানার ভিতরে কষ্ট করছে, আর এক শ্রেণীর মানুষেরা তাদের ডার্লিংকে নিয়ে তার ভিতরে ভর্তি করছে, প্রশাসনকে চোখে দেখে না, টাকা দিয়ে এইগুলো যে কার্যক্রম করছে, আল্লাহর আদালতের প্রত্যেকটার জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা? শয়তানি করার জায়গা পাও না, আর এইটাই বললেই জনগণের কাছে আমরা অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে যারা নিরপরাধ তাদেরকে কষ্ট দাও, আর যারা সবচাইতে অপরাধী তারা স্ত্রীদের নিয়ে ফুর্তি করবে, সেটা টাকার বিনিময়ে, এটা কোনো নেক সন্তান হতে পারে না। এর মতন বদ সন্তান দুনিয়ার জমিনে আর দ্বিতীয়টা হতে পারে না, ঠিক কিনা? কবরের ভিতরে যাও, তারপরে বুঝবা ঠেলা কারে কয়। আল্লাহর কবর কোন টেলিফোন শোনে না, কোন মোবাইলে শোনে না, কোন সুপারিশ চলে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, সেখানে কারো সুপারিশ গ্রহণ করা হবে না, সেখানে কারোর কোনো কৈফিয়ত তলব চলবে না, একমাত্র ক্ষমতা চলবে আল্লাহ রাব্বুল আলামিনের। তিনি যা বলবেন আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী ওই কবরের ভিতরে প্রত্যেকটা কার্যক্রম সম্পন্ন হতে থাকবে, ঠিক কিনা? কবরে যান, বুঝবেন। আমি আলোচনার ভিতরে বলেছি, কিতাবের ভিতরে দেখতেছিলাম, কবর 1947 সালে যখন দেশ ভাগাভাগি হয়ে যাবে, গোটা দুনিয়া ভাগাভাগি হয়ে যাবে, সে সময় প্রত্যেকটা দেশের সেনাবাহিনী তারা তাদের সব কিছু উজাড় করে দিয়ে মুখোমুখি অবস্থান করছেন, তাদের কৌশল তারা দেখানোর জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। ভারত, চীন, পাকিস্তান, বাংলাদেশ সব সেনাবাহিনী তার সীমারেখা সুন্দর করে বেছে নেওয়ার জন্য তার চেষ্টা করছে, কৌশল অবলম্বন করছে। একজন ডাক্তার, তিনি মেডিসিন বিভাগের ডিন ডাক্তার নূর আহমদ নূর, তিনি লিখতেছেন, আমার নিজের চোখে কিতাবটা দেখা। তিনি বলছেন, আমি আসরের নামাজ আদায় করলাম মসজিদে, আদায় করে মুসল্লিদের বললাম, ভাই অল্প সময় দোয়া কবুলের সময় আপনারা একটু বসবেন, কোরআন থেকে কিছু কথা আপনাদেরকে শোনাইতে চাই, বড় কষ্ট করে আসছি।
একজন বড় মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ডিন, তিনি নাম ডাক্তার নূর আহমদ নূর। তিনি লিখছেন, আমি যখন এই কথা ঘোষণা করলাম মসজিদ ভর্তি সব মুসল্লি সবাই বসে গেল। আমি মেম্বারের পরে বসে কথা বলছি, আলোচনা করছি কোরআন থেকে। ডানি বামে তাকাচ্ছি, হঠাৎ করে ডান দিকে যখন তাকিয়েছি, ডান দিকে তাকানোর পরে আমি দেখতে পেলাম জানালা খোলা, চাঁদের মতো চেহারার একজন 18 থেকে 20 থেকে 28 বছরের একজন যুবক, সে বাহিরে গাছের নিচে বসে আছে এবং অপলক চোখে আমার আলোচনা শুনছে আর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। আমি চিন্তা করলাম, আহারে এই যুবক, এতগুলো মানুষ সবাই মসজিদের ভিতরে এসে কোরআনের আলোচনা শুনছে, অথচ এই যুবক কেন বাহিরে বসে আলোচনা শুনছে? কারণ কি? নিশ্চয়ই ইমামের সঙ্গে তার কোনো দূরত্ব আছে, অথবা সভাপতির সঙ্গে তার কোনো দূরত্ব আছে, না হলে সেক্রেটারির সঙ্গে গন্ডগোল আছে। এই জন্য মনে হয় মসজিদের ভিতরে সে আলোচনা শুনছে না, বাইরে যে আলোচনা শুনছে। ডাক্তার নূর আহমদ নূর ডাক দিয়ে বলেন, আমি যখন আলোচনা করছি বারবার ওই যুবকের দিকে তাকাচ্ছি, যুবক তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। আলোচনা শেষ হয়ে গেল, এক পর্যায়ে দোয়া মোনাজাত সম্পন্ন হয়ে গেল। আর দোয়া মোনাজাত যখন সম্পন্ন হয়ে গেছে, আমি আস্তে আস্তে করে যখন মসজিদ থেকে বাইরে হয়ে যাচ্ছি, একজন মুসল্লি আসতেছে আর আমার সঙ্গে মুসাফা করতেছে। মুসাফা করার পরে আমার টার্গেট হলো, এই যুবক কেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে এসে কোরআনের আলোচনা শুনলো না? এই জিনিসটা তার কাছ থেকে আমাকে জানতে হবে, এরপরে আমাকে এই ব্যাপারে মন্তব্য করতে হবে, ঠিক কিনা? আগে মন্তব্য করে বসলাম, ভাই খারাপ, কিন্তু তার কাছে জানার চেষ্টা করলাম না, ঠিক কিনা? কবিরা গুনাহ হবে। হাজিরিন, ডাক্তার নূর আহমদ নূর বলেন, আমি আস্তে আস্তে করে গেলাম। যুবক তখনো পর্যন্ত বসে আছে। আমি যুবকের কাছে গেলাম, সালাম দিলাম, মুসাফা করলাম। বেকুয়াট একটা দুর্গন্ধ আমার নাকের ভিতরে আসতেছে। চতুর্দিকে তাকাইলাম, কোনো কিছু দেখতে পেলাম না। চিন্তা করলাম, নিঃসন্দেহে আশেপাশে কোনো মরা পচা জিনিস আছে, এই জন্য মনে হয় গন্ধ আসতেছে। ডাক্তার নূর আহমদ নূর ডাক দিয়ে বলেন, আমি যখন চতুর্দিকে তাকাচ্ছি, যুবককে আমি এর ভিতর দিয়ে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম, যুবক রে, তুমি কেন বাইরে বসে আলোচনা শুনতেছো? মসজিদের ভিতরে গেলে না কেন? ইমামের সঙ্গে কি তোমার কোনো দূরত্ব আছে? কমিটির সঙ্গে কি তোমার কোনো গ্যাঞ্জাম আছে? বলে না। তাহলে তুমি মসজিদে গেলে না কেন? কারণ পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেছেন, একমাত্র আল্লাহর ঘর মসজিদ হলো জান্নাতের টুকরা। আল্লাহর ঘর মসজিদ কি? জান্নাতের টুকরা। সেটা নিয়ে রাজনীতি শুরু হয়ে গেছে, ঠিক কিনা? আমার কথা না, রাসূল 1400 বছর আগে বলেছে। আল্লাহ রাসূল 14টা কিয়ামতের আলামতের কথা বলেছেন হাদিসের ভিতরে, সেখানে এই মসজিদের কথা এসেছে। মসজিদের ভিতরে পাটাপাটি হবে, মারামারি হবে, রক্তপাত হবে। দেখবেন নেট খুললে কমিটি গঠনকে কেন্দ্র করে মাথা ফাটিয়ে দিছে, আসতেছে না? রাসূল বলে গেছেন 1400 বছর আছে। ইজা উদ্দুখিজাল ফাইয়ু দিবানান ওয়াল আমানাতু মাগনামাত ওয়াজ যাকাতু মাগরামাত ওয়া তুআল্লিমু লিগায়রিদ দিন ওয়া আতা আর-রাজুলু ইমরাতুহু ওয়া উম্মুহু ওয়া ইবনুস সাদিকুহু ওয়া আকসা আবাহু ওয়া জাহরাতুল আসাতু বিল মাসাজিদ। আল্লাহ রাসূল বললেন, মসজিদের ভিতরে পাবলিক যে তারা গ্যাঞ্জাম গন্ডগোল করে মাথা ফাটাফাটি করবে, এটা হলো কিয়ামতের সবচেয়ে বড় একটা আলামত। সভাপতি করবে না, ইমাম বের করে দেওয়া হবে। কোন জায়গায় তো আর ক্ষমতা দেখাইতে পারে না, তো ক্ষমতা দেখাই ইমামের সাথে যেই চোখ গরম করে, মনে হচ্ছে যেন ওর স্ত্রী। কি ঠিক কিনা বলে? এরকম হচ্ছে কেন? না, এরকম চললে হবে না তো। আওয়াজ হচ্ছে না, আমি একটু চালাবো কি? আওয়াজ না হইলে আস্তে আস্তে আওয়াজ কমতেছে কি জন্য? এই তালা উপজেলায় কিন্তু আমি 12 থেকে 14টা মাহফিল করি। শাহানা কিন্তু একদম টোটাল আউট হয়ে গেছে শুধু আমাকে কষ্ট দেওয়ার কারণে। এই জন্য এই কাজ করবেন না। এখনো কিন্তু 5টা 6টা মাহফিল আছে এই উপজেলায়। আর আমার বাহিরে
থেকে যদি সাউন্ড নেয়, আমি সেই মাহফিলে নাই। এই জন্য আপনি আমাকে কষ্ট দিবেন, আমি কিন্তু কর্তৃপক্ষের সঙ্গে সেই ধরনের আচরণ করবো। আপনি আস্তে আস্তে ওখানে বসে যে ভলিউম মোড়াবেন আর আমারে কষ্ট দিবেন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা চলে গেলেন। জিজ্ঞাসা করছে, তুমি মসজিদের ভিতরে গেলে কেন? কারণ পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ, ঠিক কিনা? মসজিদে গেলে না কেন? জবাব ডাক দিয়ে বলে, হুজুর আপনি দেখবেন না শুনবেন? হুজুর ডাক দিয়ে বলেন, দেখলে তো আর শোনার প্রয়োজন হয় না। যুবক তখন আস্তে আস্তে করে দুই পায়ের উপর থেকে কাপড়টা ওঠানো শুরু করে দিয়েছে। হাঁটুর উপর পর্যন্ত যখন উঠাই দিয়েছে, দেখা গেল একদম হাঁটুর উপর পর্যন্ত দুই পায়ের ভিতরে এক টুকরো গোশত নাই, সব পচে পচে পড়ে গেছে। উপরের দিকে উঠতেছে, এই জন্য দুর্গন্ধ আসতেছিল। আস্তে করে ইমাম সাহেব নাকের ভিতরে কাপড় চাপা দিয়ে বলতেছে, এই অবস্থা কেন? চোখের পানি ঝরতেছে। যুবকের চোখের পানি ঝরতেছে, বলে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গাদ্দারি করার কারণে আল্লাহ এই শাস্তি দিয়েছে। আল্লাহর সঙ্গে যদি গাদ্দারি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, ঠিক না? মনে করতেছে আমাদেরকে ভিতরে রেখে খুব মজা, বাইরে লুটপাট করে খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুটপাটের একদিন শেষ হবেই হবে, ঠিক কিনা? আর শেষ হবে সেটা হবে তোর কবরের ভিতরে যে, ঠিক কিনা? কারণ পৃথিবীতে কেউ ক্ষমতায় থাকতে পারে না, কেউ বরত্ব দেখে পৃথিবীর জমিনে টিকে থাকতে পারে না, আর থাকতে পারবেও না, ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা ডাক দিয়ে বলছেন, কারণ কি? বলে আল্লাহর সঙ্গে ক্ষমতার, আল্লাহর ক্ষমতার বিরুদ্ধে নিজের ক্ষমতা দেখাইতে যে এই কাম হয়েছে। হুজুর ডাক দিয়ে বলে, কি হয়েছে একটু ভালো করে বলো। ডাক দিয়ে বলছেন, আমি যখন 47 সাল দেশ ভাগাভাগি হচ্ছে, সীমারেখা নির্ধারণ হবে, এজন্য সমস্ত সেনাবাহিনী তারা কৌশল অবলম্বন করেছে, আমরাও কৌশল অবলম্বন করেছি। 20 থেকে 30 বিঘা জমি এরিয়া, একটা বিশাল বড় কবরস্থান। শুধুমাত্র সাতক্ষীরা আমাদের জেলার ভিতরে বড় বড় কবরস্থান নাই। উত্তরবঙ্গে যদি যান দেখবেন এত বড় বড় কবরস্থান, সেখানে 15 বিঘা, 20 বিঘা, 10 বিঘা, 5 বিঘা এরিয়া দিয়ে একটা কবরস্থান, তার পাশে মসজিদ, তার পাশে মাদ্রাসা। ইন্ডিয়াতেও একই অবস্থা, মসজিদে মাদ্রাসা কবরস্থান একসাথে। সেখানে দোয়া হয়, সেখানে নামাজ হয়, আর কবরবাসীদের জন্য দোয়া হয়। কিন্তু সাতক্ষীরায় যদি কারো 2 কাঠা জমি থাকে, 1 কাঠা কবরস্থান বানায় বাড়ির ভিতরে। আমার মুসলমান ভাইরা বলতেছেন, এই বিশাল বড় কবরস্থান, পুরাতন কবরস্থান, চতুর্দিক দিয়ে পাঁচিল দেওয়া, এই কবরস্থানটাকে আমরা ওয়াস্তাগার বানালাম। সেখানে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে, তরুলতা বৃক্ষরাজি জন্মে গেছে কবরের ভিতরে, কবরস্থানের ভিতরে। ওর ভিতরে আমরা অস্ত্রগুলোকে রেখে 2 জন করে মাত্র সৈনিক, 2 জন করে সৈনিক 2 ঘন্টা করে সেখানে ডিউটি দেওয়ার জন্য নির্ধারণ হয়ে গেছে। আমাদের ব্যারাক থেকে দূরে এই জিনিসটা কেউ যেন বুঝতে না পারে আমাদের কাছে কি অস্ত্র আছে, কোথায় রাখা আছে, কেউ যেন বুঝতে না পারে। এই জন্য ওখানে 2 জন করে মাত্র সৈনিক 2 মাথায় ডিউটি দেবে। 2 ঘন্টা পরে চলে আসবে, আবার 2 জন যাবে, আবার 2 ঘন্টা পরে আবার 2 জন যাবে। এমনি করে ডিউটি একের পর একদিন অতিবাহিত হয়ে যাচ্ছে। আমি এবং আমার বন্ধু 2 প্রান্তে যখন দাঁড়িয়ে আমরা ডিউটি করতেছি, হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। এইভাবে যখন আওয়াজ আসতেছে, আমি চিন্তা করলাম নিশ্চয় আমাদেরকে মিসগাইড করার জন্য এই আওয়াজ কেউ না কেউ দিতেছে। কোথা থেকে আওয়াজ আসতেছে? চতুর্দিকে চোখ ঘোরাইতেছি, কানটাকে খাড়া করে রেখে দিয়েছি চতুর্দিকে, কিন্তু কোথাও কোনো আওয়াজ, কোনো মানুষের অস্তিত্ব খুঁজে পাইতেছি না। কিন্তু আওয়াজ কোথা থেকে আসতেছে? আমি ডিউটিরত অবস্থায় পাঁচিলের 2 দিক দিয়ে চতুর্পাশ দিয়ে আস্তে আস্তে করে ঘুরতেছি, আর কানটাকে খাড়া করে দিয়েছি। আওয়াজটা কোথা থেকে আসতেছে? আস্তে আস্তে করে যখন আমি একদম গেটের কাছে আসলাম, তখন আমি আইডেন্টিফাই করতে পারলাম এই আওয়াজটা পৃথিবীর অন্য কোনো প্রান্ত থেকে আসতেছে না,
আওয়াজটা আসতেছে এই কবরস্থানের পুরাতন কবরস্থান যেখানে আমরা অস্ত্র রেখেছি এর ভেতর থেকে কোন এক জায়গা থেকে আসতেছে। যুবক ডাক দিয়ে বলেন, আমার মনের ভিতরে আবেগ জেগেছে, আমার কাছে অস্ত্র আছে, ভয় নাই। তৎপবে যুবক মানুষ, আমার কোন চুল পরিমাণ ভয় নাই। আস্তে করে কবরের ভিতরে, কবরস্থানের ভিতরে ঢুকে গেলাম। অস্ত্রটা আমার কাছে আছে। এক একটা কবরের কাছে যায় আর কোথার থেকে আওয়াজ আসতেছে এটাকে আমি নির্ধারণ করার জন্য চেষ্টা করতেছি। আস্তে আস্তে করে ভেতরের দিকে যত যায় আওয়াজটা যেন তত বেশি আসতেছে। কাছাকাছি এসে গেছি। হঠাৎ করে কবরস্থানের প্রায় মাঝ বরাবর যখন চলে গেছে দেখলাম একটা ভাঙ্গা চোরা কবর, একদম তরুলতা দিয়ে সেখানে লতা পাতা দিয়ে একদম ভরপুর হয়ে আছে। কবরের ভিতরে বাঁশকুড়িগুলো ভাঙ্গা চোরা, ইট খোঁড়াগুলো তার ভিতরে অবস্থান করতেছে। এই কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি চিন্তা করলাম আওয়াজটা কোথা থেকে আসতেছে, কে করতেছে, আমারে একটু দেখতে হবে। আমার কোনো ভয় নাই, আমার কাছে অস্ত্র আছে। যদি কোনো সমস্যা হয় সাথে সাথে ফায়ার করে দিয়ে দেব। এই জন্য অস্ত্রকে তাক করে নিয়ে আমি ওইদিকে আমি অংশগ্রহণ করলাম। এরপরে ওই কবরের সমস্ত কিছুকে আমি পরিষ্কার করতেছি। বাঁশখুঁড়িগুলো আস্তে আস্তে করে উপরের দিকে উঠাইলাম। আমার নিজের চোখে আমি আশ্চর্যজনক জিনিস দেখতে পেলাম। ওই কবরের ভিতরে একটা মানুষের বডি স্ট্রাকচার ওর ভিতরে অবস্থান, কিন্তু তার পা থেকে মাথা পর্যন্ত হাড্ডি গুলো সব আছে, এক চুল পরিমাণ গোশত নাই, চামড়া নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কি ক্ষমতা! ওই কবরের ভিতরে ছোট্ট একটা ইঁদুরের মতো প্রাণী, দেখতে ইঁদুরের মতো কিন্তু পৃথিবীর ইঁদুর না। এই প্রাণীটা যখন এই কঙ্কালের মাথার উপরে যখন আস্তে করে কামড় দিতেছে, কামড় দেওয়ার সাথে সাথে ওই কঙ্কালটা কবরের ভিতরে রুলিং হচ্ছে, অমনি করে ঘুরতেছে, কিন্তু একটা অঙ্গ থেকে আর একটা অঙ্গ ছুটে যাচ্ছে না। আর যখন এই কামড় দিতেছে আর রুলিং হচ্ছে, তখন ওই কবরের ভিতর থেকে অদৃশ্য ভাবে আওয়াজ আসতেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। যদি কেউ আশেপাশে থাকো আমারে বাঁচাও, আমারে সাহায্য করো। যুবক চিন্তা করলেন, এই ছোট্ট প্রাণী, এর এত বড় তেজ, আমার কাছে অস্ত্র আছে, আমি ওরে গুলি করে মেরে দেব। পৃথিবীর জমিন থেকে ওরে বাঁচতে দেব না। যদি আমি গুলি করে মেরে দেই, এই কঙ্কালটা এই ব্যক্তির আর কোনো আযাব হবে না। ঠিক কিনা বলেন? আবার মুসলমান ভাইরা, একে পৃথিবীর কোন মানুষ নির্ধারণ করেছে না আল্লাহ নির্ধারণ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন। আর আল্লাহ আগেই বলে দিয়েছেন, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইয়্যা ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। এই জায়গায় কারোর কোনো ক্ষমতা চলবে না, একমাত্র ক্ষমতা চলবে কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলছেন একমাত্র রাজত্ব ক্ষমতা আমি আল্লাহ, আমার চলবে। ঠিক কিনা? ক্ষমতা দেখাইতে যাও, এই একটা ইঁদুরের কামড়ের ক্ষমতা এই পৃথিবীর মানুষের নাই। ঠিক কিনা? একটা মশার কামড়ের ভয়ে মশারি টানাইয়া ছাড়া আমরা ঘুমাইতে পারি না। আবার যখন লেকচার দিই তখন বলি কাউরে ভয় পাই না, দুনিয়ার কাউরে আমি ভয় পাই না, শুধু মশারে ভয় পাই। ঠিক কিনা বলে? শুধু মশারে ভয় পাই, আর কাউরে পাই না। তো মশাটা কার? জোরে বলেন, কার সৃষ্টি? আল্লাহ মশা দিয়ে শেষ করেছে না একজন শয়তান, শয়তানকে শেষ করেছে না? কার? নমরুদ। জোরে বলেন, কারে? নমরুদ একটা ল্যাংড়া খোঁড়া মশা। আল্লাহ বলেন বড় বড় শয়তানগুলোকে আমি সামান্য জিনিস দিয়ে এই দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছি। ঠিক কিনা? নমরুদ খুব ক্ষমতা দেখায়, আল্লাহ কয় তোর ক্ষমতার আমি নিকুচি করি, একটা খোঁড়া মশা দিয়ে তোরে আমি দুনিয়ার জমিন থেকে বিদায় করব। মাত্র একটা ল্যাংড়া মশা, তুই এত বড় ক্ষমতা পৃথিবীর জমিনে দেখাস, একটা ল্যাংড়া মশার কাছে তুই একদম এতিম হয়ে গেছিস। ঠিক কিনা? শুধুমাত্র নাক দিয়ে ঢুকে মটকায় ঢুকে গেছে। যে যখন গুতানো শুরু করেছে নমরুদ তখন পাগলা কুকুরের মতো নাচতেছে। দেখবেন যদি কোনো মানুষকে পাগলা কুকুরে কামড়ায়, জলাতঙ্ক হয়, তখন তারে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। ঠিক কিনা? এইভাবে যখন নাচতেছে তখন নমরুদের মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো, এর থেকে বাঁচার একটাই মাত্র উপায়, যারা কর্মচারী আছে এদের দিয়ে আমার মাথায় ঘুষাইতে হবে, ঘুষাইতে হবে। তো ঘুষানো শুরু হয়ে গেছে, কাম হয় না।
বলছে তোদের পায়ে যে খড়ম আছে, খড়ম দিয়ে আমার মায়ের মাথায় পিটা জুতা। পায়ের জুতা যখন প্রেসিডেন্টের মাথায় উঠে যায় বুঝতে হবে অবস্থা খারাপ, ঠিক না? তো খড়ম দিয়ে যখন পিটানো শুরু হয়ে গেল, পিটাইতে পিটাইতে একজন ছিল, দেখবেন কিছু মানুষ আছে সাইকেল যখন বারবার চেন করে তখন সাইকেল ধরে এরকম আছাড় মারে আপনার রাস্তার মাঝখানে, মারে কিনা? এরকম পাবলিক আছে না? শ্যালো মেশিন স্টার্ট হয় না, হ্যান্ডেল দিয়ে ট্যাঙ্কির পরে বাড়ি মারে। আচ্ছা, ও কি স্টার্ট হবে জীবন? এখন এইরকম পাবলিক তো সে সময় ছিল কিনা? তো তারে সিরিয়াল মাফিক এখন 1 ঘন্টা পিটাইতে হবে জুতা দিয়ে। তো পাবলিক চিন্তা করছে আজকে তোরে কায়দা মতো জুতা দিয়ে পিটাবো, এক বাড়িতে তোর মাথা ফাড়াই ফেলাবো, আর যেন জীবনে দায়িত্ব পালন না করা লাগে। জুতা দিয়ে পিটাচ্ছে আস্তে আস্তে। নমরুদ কয় আরো জোরে, আর একটু হালকা, আরো জোরে, আর একটু হালকা। একদম জুতাটারে খাড়া করে এমন জোরে একটা বাড়ি দিয়েছে, বেলের মতো মাথা ফেটে গেছে, টপাস করে পটাস করে ফেটে গেছে। আমার মুসলমান ভাইরা, যারা বেশি বুদ্ধিজীবী এদের মাথায় কিন্তু চুল কম, কি ঠিক কিনা বলে? নমরুদের মাথায় চুল কম ছিল, নমরুদের মাথায় চুল কম ছিল। শয়তানি বদজাতি করতে করতে মাথার চুল পর্যন্ত আল্লাহ উঠাই দিছে। কয় এই সৌন্দর্য তোর আর টাকার দরকার নাই, আমার দেওয়া চুল আমি আস্তে আস্তে করে তোর কাছ থেকে সরাই নিলাম। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আবার আল্লাহ পাক অনেকের চুল দিছে, কাটি আনারস বানাইছে। দেখেছেন না নেটে? কাটি কেটে আনারস বানাইছে। আমি কালকে দেখাচ্ছিলাম চুল কেটে কি বানাইছে শয়তান। এইখানে বানাইছে মাথা, চোখ, নাক, মুখ, আবার সেখানে একটা আপনার দিছে, কি বলে আপনার, সেখানে আবার একটা চশমা লাগাই দিছে। আমি চিন্তা করলাম কি মানুষ না শয়তান? এরকম শয়তানি যে করতে পারে সে তো মানুষ হতে পারে না। মাথার সামনে চুল কেটে চোখ বানাইছে, নাক বানাইছে, মুখ বানাইছে, আবার চশমা চোখে দিছে। আমার মুসলমান ভাই, পিছনে একজন দেখলাম গোপদারি বানাইছে। যার চুল নাই এই বুঝতেছে চুলের কি মর্ম, ঠিক কিনা? আর এরে দিছে, এটারে অপব্যবহার করতেছে। ক্ষমতার যদি অপব্যবহার করে আল্লাহ রাব্বুল আলামিন টাক ফালাই দেয়, ঠিক কিনা? এখন নমরুদের মাথায় তো টাক, নমরুদের মাথায় এক বাড়ি দিছে, আর পটান করে একদম বেলের মতো মাথা ফেটে গেল। আস্তে করে মশাটা আল্লাহর দরবারে ধর্ণা দিয়ে বলে, বড় শয়তানটাকে খতম করে তারপরে আল্লাহ তোমার দরবারে এসেছি। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, নমরুদের মতো এত বড় শয়তানকে যদি আল্লাহ একটা ল্যাংড়া প্যারালাইসিস মশা দিয়ে দুনিয়ার জমিন থেকে মাথা ফাটিয়ে বিদায় করতে পারে, ভালো গুণরে আরো কিছু দিয়ে আল্লাহ শেষ করতে পারে, ঠিক কিনা? আমার মতো মানুষকেও আল্লাহ প্যারালাইসিস দিয়ে মারতে পারে, ঠিক কিনা? আমার অন্ধ করেও মারতে পারে, ঠিক কিনা? যদি আমি মিসগাইড হয়ে যাই, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিন আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা ডাক দিয়ে বলেন, ইঁদুর যখন কঙ্কালের মাথায় কামড় দিতেছে, এই সময় কঙ্কালের বডিটা, তার এই স্ট্রাকচারটা ওই কবরের ভিতরে এরকম করে ঘুরতেছে। এই দৃশ্য দেখে আমার ভিতরে দয়া হয়ে গেল, মায়া হয়ে গেল। পৃথিবীর এহেন কোন মানুষ নাই, যদি কোনো মানুষের সামনে এমন ধরনের কোন অবস্থা হয়, মানুষের ভিতরে একটু মায়া দয়া সৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? কিন্তু এখন আর হচ্ছে না। এখন যদি ভাইকে কেউ মারে, আমি কি করতেছি? ভিডিও করতেছি। কি পরিমাণ মার, কিরকম করে মারতেছে এটার ভিডিও চলতেছে, ঠেকানোর কোনো দৃশ্য নাই, ঠিক না? ঠেকানো চাইতে ভিডিও করার পাবলিকের বেশি অবস্থা, সেখানে হাজির হয়ে যায়, নাজিল হয়ে যায়। আমার মুসলমান ভাইরা, যুবক বলছে আমার ভিতরে দয়া হল, ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। যদি এই প্রাণীটাকে হত্যা করতে পারি, এই মানুষটার আর আযাব হবে না। কিন্তু আযাবটা দিতেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। যুবকের দয়া হয়েছে, কিন্তু কবরের ভিতরে যে পৃথিবীর কোনো ক্ষমতা চলে না, এটা যুবকের ভিতরে আনে নাই। সে ওই প্রাণীটাকে গুলি করে মারার জন্য তার কাছে রাইফেল আছে, তার কাছে বুলেট আছে, এটা দিয়ে সে ফায়ার করে মারার জন্য সে ক্ষমতার অপব্যবহার করছে, আল্লাহর ক্ষমতার উপরে হাত লাগাচ্ছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যুবক ডাক দিয়ে বলেন, আমি যখন আস্তে করে রাইফেলের ভিতরে গুলি করতেছি, গুলিটাকে সেট করতেছি,
মাত্র আমার 5 থেকে 7 সেকেন্ড সময় লেগেছে। এই প্রাণীটাকে হত্যা করার জন্য আমি কমপ্লিট সেট করে ফেললাম। যখন সেট করে ওই প্রাণীটাকে হত্যা করার জন্য যখন আমার বন্দুকের নল তাক করেছি, কি আশ্চর্য ব্যাপার! আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরতি কারিশমা! দেখলাম কবরের ভিতরে ওই প্রাণীটা আর কোনো জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছে না। তন্ন তন্ন করে দেখবেন অস্ত্রের আগায় আরেকটা তরবারির মতো অংশ থাকে, ওইটাকে খাড়া করে গোটা কবর খুঁজে খুঁজে সে দেখা শুরু করেছে, কোথাও নাই। চিন্তা করলো গেল কোথায়, 7 সেকেন্ডের ভিতরে গেল কোথায়? কিন্তু আল্লাহ যদি সরাই দেয় 1 সেকেন্ডও সময় লাগে না, ঠিক না? 1 মিনিটও সময় লাগে না। এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউরে ব্যবস্থা করে 1 সেকেন্ডও সময় লাগে না। শুধু আল্লাহ কুন ফায়াকুন বলবে আর কম্ম সারা হয়ে যাবে, ঠিক না? ওই যুবক ডাক দিয়ে বলেন, যখন আমি কোনো কিছু খুঁজে পাচ্ছি না, তখন আমি চিন্তা করলাম আমার বন্দুক দেখে হয়তো ভয় পেয়ে সে চলে গেছে। অতএব আমার আর এখানে থাকার প্রয়োজন নাই। এই বডি স্ট্রাকচারের আর কোনো কষ্ট হবে না। আমি আগের মতো সব লতাপাতা দিয়ে ওইগুলোরে ঢেকে দিয়ে দিলাম, পুরো বডিটাকে ঢেকে দিয়ে দিলাম। বডিটাকে ঢাকার পরে আস্তে করে আমি ওই জায়গা থেকে যখন আমার ডিউটির জায়গায় আসতেছি, আমার ভিতরে যেন একটু গা সপ করতেছে, ভয় ভয় লাগতেছে। প্রাণীটাকে পেলাম না কেন? হাড্ডির উপরে যদি কামড় দেয় তার যন্ত্রণা যদি এই হয়, জীবন্ত মানুষকে যদি কামড় দেয় তাহলে তার অবস্থা কি হবে? মনের ভিতরে শুধুমাত্র আমি এই কথা কল্পনা করা শুরু করে দিয়েছি। যুবক বলছে, এই কথা বলছি আর সামনের দিকে আগাইতেছি খুব দ্রুত গতিতে। কবরস্থান থেকে বাইরে আসার জন্য যখন আমি এই চেষ্টা অব্যাহত রেখেছি, তখন আমার পিছন দিক থেকে হঠাৎ করে খটাং করে একটা শব্দ হয়েছে। আমি চিন্তা করলাম শব্দ হলো কেন? নিশ্চয়ই পিছনে কোনো কিছুর আওয়াজ, কোনো কিছু আছে, নাইলে আওয়াজ হবে কেন? পিছন দিকে তাকিয়ে দেখি কি মহা সর্বনাশ! যে প্রাণীটা, যে ইঁদুরের মতো ছোট্ট প্রাণীটা কবরের ভিতরে কঙ্কালের উপরে এমন ভাবে কামড় দিচ্ছিল, দাঁত বসিয়ে দিচ্ছিল আর কঙ্কালটা রোলিং হচ্ছিল, সেই ঠিক প্রাণীটা, ইঁদুরটা আমার দিকে ধেয়ে আসতেছে আমারে ধরার জন্য। আমি চিন্তা করলাম জীবনে তো আর বাঁচতে পারবো না, এর হাত থেকে বাঁচার জন্য এখন আমারে দৌড়াইতে হবে। আমি একজন সৈনিক, আমার দৌড়ানো অভ্যাস আছে। চিন্তা করলাম ইঁদুর আর কত দৌড়াবে, আমিও তার চাইতে বেশি দৌড়াবো। অহংকার এসে গেছে, ঠিক কিনা? অহংকার এসে গেছে 81 সাল পর্যন্ত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে অত দূর যাওয়া লাগবে না, সুসির দিকে তাকাও, সব সুসির মতো ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মুহূর্তের ভিতরে এই সব কিছু আল্লাহ গুড়িয়ে দিতে পারে, ঠিক কিনা? আমার মুসলমান যুবক বলছে, আমি তো দৌড়াইতে পারি, আমি দৌড়াচ্ছি, আমিও দৌড়াই, ও দৌড়াই, ও দৌড়াই, আমিও দৌড়াই, কিন্তু দৌড়াই ওর সঙ্গে আমি পাচ্ছি না। ইঁদুরের সঙ্গে মানুষ দৌড়াই পাচ্ছে না। এটা পৃথিবীর কোনো ইঁদুর না, এটা হলো আল্লাহ ডাইরেক্ট অ্যাকশনওয়ালা ইঁদুর, ঠিক না? আবার মুসলমান ভাই, যুবক বলছে দৌড়াচ্ছি কিন্তু কাজ হয় না, ডিস্টেন্স খুব কমে আসছে। তখন চিন্তা করলাম এখন আমার বাঁচার উপায় কি? আমি তো বাঁচতে পারবো না। হঠাৎ করে দেখি সামনে একটা পুকুর, পুকুরে একদম কানায় কানায় পানি। লাফ দিলাম, অস্ত্র সহ, ইউনিফর্ম পরা সহ আমি ওই অবস্থায় লাফ দিয়ে ঝাঁপ দিয়ে পানির ভিতরে পড়লাম। সাঁতার দিয়ে মাছ বরাবর যে পিছন দিকে তাকাচ্ছি ইঁদুর পানিতে নামছে কিনা, কিন্তু আল্লাহর এই গজবের ইঁদুর, এই আযাবের ইঁদুর পানিতে নামে নাই, পানির কিনারায় চুপ করে বসে আছে, আমার খেলা দেখতেছে। আমি যখন মাছ বরাবর দিয়ে তাকিয়েছি, ইঁদুর তখন আস্তে করে হাঁস মুরগি খাবার দিলে যখন পানির ভিতরে ঠোঁটটা ডুবিয়ে দেয়, ইঁদুর আস্তে করে পানির ভিতরে তার ঠোঁটটা ডুবিয়ে দিয়েছে। যখনই ঠোঁট ডুবিয়ে দিয়েছে, আম্মা জান বুবু জানরা যেমন ভাত রান্নার জন্য পাতিলের ভিতরে চাউল আর পানি, আলু ডিম দিয়ে চুলার উপরে উনুনের পরে দিয়ে এদিকে জাল দেওয়া শুরু করে দিয়ে দেয়, আগুন জ্বালিয়ে দেয়, আর পানিগুলো টকবক টকবক করে ফুটতে থাকে, আলু সিদ্ধ হয়ে যায়, ডিম সিদ্ধ হয়ে যায়, ভাত রান্না হয়ে যায়। ঠিক ওই প্রাণীটা যখন পানির ভিতরে মুখটা দাবিয়ে দিয়েছে, গোটা পুকুরের পানি টকবক টকবক করে ফোটা শুরু হয়ে গেছে, আর আমি যেন আলু ভর্তার মতো সেদ্ধ হয়ে যাচ্ছি। আমি চিন্তা করলাম
তাড়াহুড়ো করে পানির থেকে ডাঙ্গায় ওঠার জন্য আমি চেষ্টা অব্যাহত রেখে দিয়েছি। আমি যখন উপরে চলে গেলাম, পানির থেকে ডাঙ্গায় উঠে গেলাম, গোটা দেহ আমার পানিতে ভিজে গেছে। এখন পানিতে ভিজে যাওয়ার কারণে এত পরিমাণ আমার শরীরের ভিতরে জ্বলতেছে, যেমন একটা মানুষের শরীরের ভিতরে এমনি করে পেট্রোল ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দিলে ওই মানুষটা যেমন পুড়ে ছারখার হতে থাকে আর মানুষটা চিৎকার দিতে থাকে, ঠিক আমার দেহের ভিতরে যেমন ওরকম আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যন্ত্রণা হচ্ছে। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করে দিয়েছি, এত জোরে চিৎকার দেওয়া শুরু করে দিয়েছি। আমার সঙ্গে ডিউটিরত বন্ধু আর দেরি করলো না, দৌড়ে আমার কাছে এসে বলছে, তোমার এই অবস্থা কেন? তখন আমি সমস্ত কথাগুলো আমার বন্ধুর কাছে বর্ণনা করেছি। বন্ধু আমারে নিয়ে আস্তে করে ব্যারাকে চলে গেল। ব্যারাকে যাওয়ার পরে আমার বন্ধু ওই জায়গায় যাওয়ার পরে ডাক্তার ছিল, নির্ধারিত ডাক্তার, আমার ইনজেকশন দিল, আমার ট্যাবলেট দিল, কিন্তু পৃথিবীর কোনো ঔষধ আমার দেহের ভিতরে এক চুল পরিমাণ ডেভেলপ করতে পারে না। কারণ এই রোগ দুনিয়ার কোন মানুষ দিছে না, আল্লাহ দিছে। আল্লাহ রাব্বুল আমিন দিয়েছে। আমার মুসলমান ভাইরা, দুনিয়ার জমিনে আল্লাহ পাক যদি কোন বান্দাকে আযাব গজব দেয়, পৃথিবীর কোন ডাক্তার তারে ভালো করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না? ডাক্তারের বাবার ক্ষমতা নয়। পৃথিবীতে ডাক্তারও তো মারা যায়, ঠিক না? ভাই, ডাক্তার মারা যায় না? ডাক্তারও মারা যায়, রাজনীতিবিদ মারা যায়, হুজুর মারা যায়, ইমাম মারা যায়, বক্তা মারা যায়, শ্রোতাও মারা যায়, ঠিক না? সবাই মারা যায়। তার মানে বোঝা গেল পৃথিবীর জমিনে কেউ বেঁচে থাকবে না। আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে যখনই অর্ডার হবে, সাথে সাথে তার মৃত্যু হয়ে যাবে। কিন্তু মৃত্যুটা যদি হয়ে যায় শাহাদাতের মৃত্যু, আল্লাহ রাব্বুল আমিনের জান্নাত তার জন্য অবধারিত হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কি ঠিক কিনা বল? আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা মনে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাসূলের কালেমার দাওয়াত পাওয়ার জন্য আব্দুল উজ্জা পাগল হয়ে গেছে, কিন্তু চাচা ইসলাম কবুল করছে না, এই জন্য আব্দুল উজ্জাও ইসলাম কবুল করতে পারছে না। রাসূল মক্কা থেকে মদিনায় চলে এসে আব্দুল উজ্জা চিন্তা করলো, আর অপেক্ষা করা যায় না, চাচা যদি কবুল করে করলো, না হলে আমি ইসলামের ভিতরে আমার নামটা লিখিয়ে দিতে চাই। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। চলে গেছে চাচার কাছে, কয় কি ব্যাপার? হঠাৎ করে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রচার করছে এই ব্যাপারে আপনার মন্তব্য কি? বলে, ওইটা একবার আর মুখে আনবা না। কেন? বলে, ওইটা করা যাবে না, এইটা করলে আমাদের বাপদাদার 14 গোষ্ঠীর সম্মান মান সব ধুলার সঙ্গে মিশে যাবে। তখন আব্দুল উজ্জা বললেন, আপনাকে সাক্ষী রেখে আমি তাওহীদের কালেমা আপনার সামনে প্রচার করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই কথা যখন বলেছে, বলে এই কালেমা পড়ার এর রিয়াকশন কি তুমি জানো? বলে না। বলে, তোমার যত সম্পদ বাপ রেখে গেছে সব তোমার বয়কট করা হলো। রাত তো সম্পদ, পৃথিবীর জমিনে আল্লাহ এবং তার রাসূলের মতো সম্পদ দুনিয়ার জমিনে আর কিছু হতে পারে না, ঠিক না? আল্লাহ এবং রাসূলকে যারা জীবনের একমাত্র সম্পদ মনে করেছে, ফাঁসির রশি তাদের জন্য স্বর্ণের চেন গলার ভিতরে পরার মতো, ঠিক না? আমার মুসলমান ভাইরা, আব্দুল উজ্জা, তুমি যে কালেমা পড়েছো এর শেষ পরিণতি কি জানো? কি পরিণতি? বলে, দেহের ভিতরে যে কাপড় আছে এটাও আমার কিনে দেওয়া, এটাও খুলে দিতে হবে, নে তোর কাপড়। কিন্তু কালেমার জন্য, ইসলামের জন্য এই কাপড় পর্যন্ত আর পড়তে চাই না, রাখতে চাই না। হয়ে গেলাম কালেমার জন্য কাপড় খুলে দিলাম, উলঙ্গ হয়ে গেলাম আল্লাহকে ভালোবাসার জন্য। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। সেই কালেমাকে অপমান অপদস্থ করার জন্য কমান্ডার আমার ছবি তৈরি করে বাংলাদেশের 2টা চার সন্তান এমন পাপ করেছে, এদের জিহ্বাটা টেনেছে পায়ের সঙ্গে লাগিয়ে দিতে হবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, কালেমা নিয়ে, রাসূলকে নিয়ে প্রাণ যখন বাজে মন্তব্য করেছে বাংলাদেশের আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপি, জামাত ইসলাম, তাবলীগ জামাত, চরমোনায় সব এক কাতারে দাঁড়িয়ে রাসূলের ইজ্জতের ব্যাপারে মিছিল করেছে, ঠিক না? কালেমা নিয়ে যদি আবার ষড়যন্ত্র শুরু হয়ে যায়, সরকারি দল, বিরোধী দল, আতমর তাওহীদি জনতা ঘর ছেড়ে রাস্তায় নেমে আবার এই কালেমার পক্ষে জীবন রক্ত দিতে তারা প্রস্তুত হয়ে যাবে, ঠিক না? আমার মুসলমান ভাইরা, এই জন্য কালেমা নিয়ে, ইসলাম নিয়ে, আল্লাহ
নিয়ে, রসুল নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, পাঞ্জাবি নিয়ে কটূক্তি করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের এই সম্মানিত জিনিসগুলো নিয়ে কটূক্তি করলে আল্লাহ পাক দুনিয়ার জমিন থেকে মরণ দেবে, বেইজ্জতি করে তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার ব্যবস্থা করবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আব্দুল উজ্জা যখন কাপড় খুলে দিয়েছে দৌড়ে চলে গেল বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দা বাড়িতে যে চিৎকার দিয়ে যখন মাকে ডাক দিলেন, মা ঘর থেকে বাইরে চলে এসেছে। আসার পরে দেখে, আহারে কি অবস্থা, আমার ছেলে উলাঙ্গ। বাবা তোমার এই অবস্থা কেন? বলে কালেমা পড়ার অপরাধে চাচা সব নিয়ে এনেছে। কি চাও আমার কাছে? কিছুই চাই না, শুধু আমার লজ্জাস্থান ঢাকার মতো একটা কিছু চাই। মা ঘরের ভিতর থেকে কালেমা পড়ার অপরাধে, ইসলাম কবুল করার কারণে সব খুলে দিয়েছে। মা এখন কি দেবে? একটা কম্বল মা ঘরের থেকে বাইরে ছেড়ে দিল। আব্দুল উজ্জা কম্বলটাকে দুইটা খণ্ড করে একটা পড়লেন, একটা গায়ে দিয়ে মক্কা থেকে মদিনা 350 মাইল রাস্তা পায়ে হেঁটে যখন মসজিদে নববীর কাছে চলে গেছে, উস্কো খুস্কো অবস্থায়, ঠিক মতো খাওয়া দাওয়া হয় নাই। আল্লাহর রাসূল নামাজের জন্য যখন মসজিদে নববীতে আসতেছে, এই যুবককে দেখার পরে জিজ্ঞেস করলেন, যুবক তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? কোথা থেকে এসেছো? কেন এসেছো? এই অবস্থা কেন? যুবক সব প্রশ্নের জবাব দিলেন। আল্লাহর নবী আর অপেক্ষা করলেন না, বুকের সঙ্গে জড়ায়া আল্লাহর রাসূল বললেন, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, আজ থেকে তোমার নাম হলো আব্দুল্লাহ। যে কথাটা মূলত বলতে চাইছিলাম, আল্লাহর রাসূল যুদ্ধে যাওয়ার জন্য সব সাহাবীর কাছে দান চাইলেন। সাহাবীরা সব দান করতেছেন, আমি কিন্তু দান চাইতেছি না, দান তুলবো না, আপনারা মনে করেন। সবাই সবকিছু দিচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু সব দিলেন, ওমর অর্ধেক দিলেন, এমনি করে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে এসে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো দেওয়ার মতো কিছু নাই, একটা জিনিস আছে। আল্লাহর রাস্তায় এই যুদ্ধের জন্য আপনি সেটা গ্রহণ করুন। বলে সেটা কি? বলে আমার জীবনটা আমি যুদ্ধের জন্য দিয়ে আমি দুনিয়ার জমিনে শহীদ হতে চাই। চিৎকার দেব সুবহানাল্লাহ। আল্লাহ নবী জানেন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ, প্রচন্ড গায়ের ভিতরে জ্বর। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ এই অবস্থায় তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না। একটা গাছের বাকুল এনে রাসূল আব্দুল্লাহর হাতের ভিতরে বেঁধে দিলেন আর বললেন, আব্দুল্লাহ রে, তোমার মনের ভিতরে যে আকাঙ্ক্ষা জাগ্রত হয়েছে, আমি নবী ওয়াদা করলাম, যদি তোমার মৃত্যু বাড়ির বিছানায় হয়ে থাকে শোয়া অবস্থায়, আল্লাহ রাব্বুল আমিন যুদ্ধের ময়দানে যে শহীদ হলে যে সওয়াব হতো, আল্লাহ পাক তোমারে ঘরের বিছানায় মৃত্যুবরণ করার কারণে আল্লাহ রাব্বুল আমিন ওই শাহাদাতের সওয়াব তোমারে দান করে দিয়ে দিবে। শুধুমাত্র নিয়তটা ভালো করতে হবে, ঠিক কিনা? মানুষকে পাশ দেওয়ার নিয়ত করা যাবে না। ইসলামী আন্দোলন করে বলে তার নামে 35টা মামলা দিতে হবে, এটা করা যাবে না। কারণ এই হাত আজ হোক কাল হোক কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে এই সাক্ষী দিয়ে দেবে, ঠিক কিনা? কথা কার? দাদাইনের ইন্তেকাল হয়ে গেছে, রাসূল আসলেন, কবর খনন করলেন এবং তাকে কবরের ভিতরে শায়িত করার জন্য আল্লাহর রাসূল সব ব্যবস্থা সম্পন্ন করলেন। সম্পন্ন করার পরে বিশ্বনবী বললেন, নিয়ে আসো। রাসূল নিজেই নেমে গেলেন কবরের ভিতরে। কবরের ভিতরে নেমে আল্লাহর নবী বললেন, দাও আমার কাছে আব্দুল্লাহর লাশটাকে। আব্দুল্লাহর দেহটাকে রাসূল যখন কবরের ভিতরে রাখলেন, তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে কেঁদে বলছেন, আল্লাহর রাসূল তখন দোয়া করছেন, আয় আল্লাহ, আমি সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর উপরে রাজি খুশি ছিলাম, তুমি আব্দুল্লাহর উপরে রাজি খুশি হয়ে যাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তখন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলছেন, আজকের এই কবরের ভিতরে এই কফিনটা যদি আব্দুল্লাহর না হয়, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের হতো, আমার মতো সৌভাগ্যবান আর কেউ হতো না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই জন্য এমন জীবন করতে হবে, কবরের ভিতরে রাখার পরে মানুষেরা চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করবে, ঠিক কিনা? মাঝখানে একজন শয়তান মারা গেল, তার জানাজার নামাজ পড়ার জন্য এক ভাই এসেছে। তো কিছু কিছু লোক জিজ্ঞেস করছে, তুমি এনার জানাজার নামাজে আসছো কেন? তোমারে তো এর হাড়ে লবণ দিয়ে ছাড়ছে,
তখন সেই যুবক সেই ভাই উত্তর দিচ্ছে, বলে আমি তো উযু ছাড়া এর জানাজার নামাজ পড়তেছি, আর দেখতেছি আর কতজন উযু ছাড়া এর জানাজার নামাজ পড়তে এসেছে, তাই আমি দেখতে এসেছি। তার মানে দেহের ভিতরে এত জ্বালা যন্ত্রণা তার হয়েছে, সে কারণে এই কথা বলেছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা ডাক দিয়ে বলেন, আমি যখন পুকুরের থেকে উঠলাম, ওঠার পরে আমার দেহের ভিতরে এমন ভাবে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমার বন্ধু আমারে বেড়াকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে ডাক্তার আমারে ইনজেকশন দিল, এরপরে আবার ট্যাবলেট দিল, কিন্তু ট্যাবলেটে কাজ হয় না, ইনজেকশনে কোনো কাজ হয় না। কারণ পৃথিবীর এই ডাক্তারের কোনো মেডিসিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার দেহের ভিতরে কোনো কাজ হবে না। কারণ আল্লাহ পাক এমন রোগ দিয়ে দিয়েছেন, এই রোগের চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তার করতে পারবে না। আবার মুসলমান ভাই, যুবক তাকে সেনাবাহিনীর হাসপাতালে ট্রান্সফার করা হলো। সেখানে ডাক্তাররা বোধ করে চিকিৎসা করছে, অবনতি ছাড়া কিছু নয়, এ করে হবে না, বাইরে পাঠাও। আমেরিকায় পাঠানো হলো চিকিৎসার জন্য। সেখানে যাওয়ার পরে আরো অবনতি, অবনতি মানে এবার তার গোশত পচা শুরু হয়ে গেছে। আর পচতেছে তো এত দুর্গন্ধ, যে দুর্গন্ধ এই পৃথিবীর জমিনে মানুষ সহ্য করা কখনো সম্ভব না। এই যখন অবস্থা হয়েছে, ডাক্তাররা বলছে যেখানের মাল সেখানে পাঠাও, এইখানে রাখো না, আমাদের এখানেও এর এই বিষক্রিয়া যদি ছড়াই যায় আমরাও বিপদে পড়ে যাব। তখন তাকে আবার দেশে পাঠানো হলো। যুবক বলছে, হুজুর আমি যদি এই মসজিদের ভিতরে যে কোরআনের আলোচনা শুনতাম, একজন মানুষও নির্বিঘ্নে আলোচনা শুনতে পারতো না, ঠিক কিনা? এই জন্য বাইরে বসে বসে শুনতেছি। এরপরে যখন দেখাইছে, বলে সেখান থেকে এই পচা শুরু হয়ে গেছে, আর সেই পচা আজ পর্যন্ত চলতেছে। আমার মন বলতেছে, আমার মাথা পর্যন্ত না পচা পর্যন্ত আমার মৃত্যু হবে না। হুজুর আমার জন্য দোয়া করবেন। আমি আল্লাহর কাছে তওবা করতেছি, আল্লাহর ক্ষমতার উপরে আমি ক্ষমতা দেখাইতে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাকে এই অবস্থা সৃষ্টি করে দিয়েছে। বলে জানা গেল ওই কবরটা কার? বলে পৃথিবীর জমিনে মানুষের উপরে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের স্টিম রোলার চালাতো এই লোকটা। আল্লাহ তাকে পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল, দেওয়ার কারণে সেই ক্ষমতা ভালো কাজে ব্যবহার করে নাই, অন্যায় কাজে ব্যবহার করার বদৌলতে আল্লাহ তাকে এই শাস্তির ব্যবস্থা করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত তার এই শাস্তি অব্যাহত থাকবে, পৃথিবীর কোনো মানুষ এর থেকে তারে বন্ধ করতে পারবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে যারা এই ধরনের কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়বে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, 2 নাম্বার হলো এই পৃথিবীর জমিনে যদি নেক সন্তান তুমি রেখে যেতে পারো, ওই নেক সন্তান যত ভালো কাজ করবে, নেক পিতা তার থেকে দোয়াগুলো সওয়াবগুলো পাইতে থাকবে। আর এই সওয়াবের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেবে, ঠিক কিনা? 3 নাম্বার নবীজি বলেন, এমন এলেম যে এলেম কিয়ামত পর্যন্ত শুধু চলতেই থাকবে, চলতেই থাকবে। কোরআনুল কারীম মানুষ একবার শিক্ষা গ্রহণ করেছে, এই শিক্ষা শুধু চলতেই আছে, কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমের শিক্ষা থাকবে, এই আলোচনা থাকবে। পৃথিবীর জমিনে যত বাধাই আসুক না কেন, কোন বাধা পৃথিবীর কোন মানুষ এই পর্যন্ত ঠেকাইতে পারবে না, ঠিক কিনা? যত মানুষ আসুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আলোচনা আল্লাহর জমিনে চলবে, চলবে, কেউ বন্ধ করতে পারবে না, ঠিক কিনা? শুধু এই করোনা এত পবিত্রতা অর্জন করে শুধু মসজিদ আর কোরআনের মাহফিলে ছাড়া অন্য কোনো জায়গায় যায় না, ঠিক কিনা? দেখবেন কোন জায়গায় করোনা নেই, শুধু করোনা এইখানে মাহফিলে আর মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াও। আমাদের কোনো করোনা হয় না। আপনারা দেখেছেন এটিএন বাংলার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক মাহফুজুর রহমান ভাই, উনি একটা বক্তৃতা দিয়েছেন, বলে আমার জানা মতে আমার কোন সাংবাদিক এখনো পর্যন্ত সংবাদ কালেকশন করতে পারে নাই মসজিদের কোন ইমামের করোনা হয়েছে আর মারা গেছে। আমার মুসলমান ভাইরা, কারণ কি? এটাও তারা তথ্য জানার চেষ্টা করেছে, তারা জেনেছে। এর কারণ হচ্ছে 5 বার যারা উযু করার জন্য পানি ব্যবহার করে, করোনা তাদের ধারে কাছে আসে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। কারণ এই পানি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা মেডিসিন ছাড়া আর কিছু না, ঠিক কিনা? এই জন্য
বেশি বেশি করে যারা উজু করেছে, নামাজ আদায় করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে করোনা দেয় নাই। আর আমাদের ভিতরে কোনো করোনা নাই, যারা মনে করতেছে করোনা আছে তারাই করোনায় মরতেছে, ঠিক কিনা? করোনা অত সহজ না। করোনা মানুষ চিনে তারপরে যায়। করোনা মানুষ চিনে, মানুষ চিনে চিনে বড় বড় নাগরদলগুলোকে ধরেছে, ঠিক কিনা? একটা ইমানদারের কাছে যায় না। কারণ করোনা চিন্তা করতেছে ইমানদারের কাছে গেলে তো ও তো শহীদ হয়ে যাবে, করোনায় যদি মরা তো শহীদ হয়ে যাবে, ঠিক কিনা? এই শহীদ করা যাবে না, তাহলে তো জান্নাত নির্বিঘ্নে হয়ে গেল। এই জন্য ওর কাছে যাওয়া যাবে না, শুধুমাত্র যাইতে হবে যে জাহান্নামে যাবে তার কাছে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলে গেছে, মানুষ যদি দিনের ভিতরে 5 বার ওযু করে তার দেহের ভিতরে যেমন ময়লা থাকে না, ঠিক তেমনি ভাবে একজন মানুষ যদি 5 বার নামাজের জন্য ওযু করে, আল্লাহ রাব্বুল আলামিন করোনা নামক মহামারী এই বিপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে। আমার মুসলমান ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বললেন, নবী আপনি বলে দেন, আল্লাহকে যদি ভালোবাসতে চাও আল্লাহর রাসূলের অনুসরণ করো। রাসূল যেভাবে যেভাবে এই দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছে, ঠিক তেমনি ভাবে যদি আল্লাহ নবীর উম্মতেরা সেভাবে যদি তারা পবিত্রতা অর্জন করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের রোগ বালাই থেকে আল্লাহ হেফাজত করে দেবে। একটুখানি দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। চিঠি দিয়েছে হুজুর, একটু মহিলাদের ব্যাপারে ওয়াজ করবেন। আমার কাছে এই চিঠি আসলে আমি একটু বলি যে মহিলাদের ব্যাপারে ওয়াজ করব কি। আপনার কবিলমণি ওয়াজ করতে গেছি, ওরকম একটা চিরকুট দিছে, বলে গেল আপনার মনিরামপুর চিরকুট দিছে, হুজুর মা বোনদের পর্দার ব্যাপারে একটু ওয়াজ করবেন। আমি বললাম, মা বোনদের যদি করা লাগে পর্দা, আগে সাইজ করতে হবে মাহফিলে যত এসেছে মদ্দা। মা বোন কি মদ্দা লোকের বাইরে নাকি? কারোর বাড়ির স্ত্রী, কারোর বাড়ির মেয়ে, ঠিক কিনা বলেন? কারোর বাড়ির বোন। এখন আমি যদি এই জায়গায় তা করে সাইজ করতে যাই, তো আমারই তো কপালে ভাত জুটবে না। সাইজ করার দায়িত্ব তো আপনার, কামাই করে খেতে দেন আপনি। আর সাইজ করতে যদি যাই আমি, চেয়ারম্যানও যদি যায়, আমার ভাইও যদি যায়, এমন কথা শুনিয়ে দেবে জীবনে আর ওই রাস্তা দিয়ে যাওয়া লাগবে না। কি ভাই ঠিক কথা বলিস কিনা? আপনার স্ত্রী আমি সাইজ করতে যাবো কেমনে? পারবো না, এটা পারা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানকে ধরা হবে। কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। গার্জিয়ানদের ধরা হবে। তোমার স্ত্রী, তোমার সন্তান কি অবস্থায় ছিল, পোশাকগুলো পরে দেবা, পরাবা ওই যে শয়তানদের মতো, আর বিচার চাইবা সৌদি আরবের মতো। আর আমাদের শুধু বলবা যে ওয়াজ করেন, ওয়াজ করেন। এই ওয়াজ করে তো লাভ হবে না, হবে নাকি? লাভ হবে না। বিড়ালের সামনে আপনি মাছের মাথা দিয়ে আপনি বিড়ালকে বলতেছেন, বিড়াল যেন টেস্ট করে দেখবেন লবণ কিরকম হয়েছে। বিড়াল বলতেছে আপনি যান, তারপরে আমি দেখতেছি এর কাঁটা কয়টা আছে, সব আমি গুনে গুনে বেশি আপনার হিসাব করে দেবো, ঠিক কিনা? দেখেন নাই কিছুদিন আগে এক মা তার মেয়েকে, মার কাছে ফোন করতেছে, আমি একটু অমুক জায়গায় যাচ্ছি পড়তে। ওরে করোনার ভিতরে তোর আবার পড়া কিসের? সেখানে গেছে, যাওয়ার পরে এমন অবস্থা তার সৃষ্টি করেছে, ব্লিডিং হয়ে শেষ পর্যন্ত মারা গেছে, দেখে না। আর আমাদের বলে হুজুর ওয়াশ করে দেন। আমরা ওয়াশ করলে তো তোমার কাজ হবে না। যদি গভর্নমেন্ট ওয়াশ করত, ওয়াশ যদি গভর্নমেন্ট করে দিয়ে দিত, আমার আপনার ওয়াশ করার প্রয়োজন হতো না, ঠিক না? আমরা ওয়াশ করতেছি, আর আমাদের এই ওয়াশ বন্ধ করার জন্য ওই যে আমি রমজার কথা আগের দিন আলোচনা শুনতেছিলাম, মানে আলোচনা করেছি সুদখোরের, সুদের উপরে জমায়। তো মসজিদের সভাপতি সুদখোর, তো খাইতে বসে বলতে, হুজুর আর কোনো ওয়াজ পাইলেন না? আমি যে সুদ খাই এলাকার সবাই জানে, তা শেষ পর্যন্ত আমার ব্যাপারটা নেই, আপনি ওয়াজ করলেন। তা
আপনার আর আগামী জুমার থেকে আসা লাগবে না। তো পরের জুমায় আর এক মসজিদে তো যাবার পরে সেখানে আলোচনা করেছে যে ব্যাপারে কোরআনুল কারীমের সেই নামটা মসজিদের সেক্রেটারি, তো সেক্রেটারির নামে উপরে এই ওয়াজ হয়ে গেছে। এখন এই বেচারা তার জানে না। পরে কেশিয়ার বলতেছে আমি টাকা দিতে পারবো না। কেন? বলতে আপনি সেক্রেটারির নামে ওয়াজ করেছেন, ওই লোকের কাছ থেকে টাকা নেন কে যায়। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীমে সুদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন সুদের সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে সন্তান জিনা করবে। ঠিক কিনা বলেন? সবচেয়ে মানুষ সুদের দিকে বেশি আকর্ষণ হয়ে গেছে। সুদ খাইতে গেলে কষ্ট করা লাগে না, এমনি এমনি বাড়ি বসেই টাকা পাওয়া যায়। একটা জিনিস চিন্তা করেন, সুদ যে আপনি খাচ্ছেন আর অর্থ সম্পদ বানাচ্ছেন, কার জন্য বানাই যাচ্ছেন? কবরের ভিতরে আপনি যখন যাবেন, এই আলাদিপুর কবরস্থানে যখন যাবেন, ওই সুদের টাকা কি আপনি নিয়ে যেতে পারবেন? জোরে বলেন পারবেন? শুনে রেখে দিয়ে দেন, আল্লাহর রাসূল বলেছেন দুনিয়ার জমিন থেকে যত ভালো আর যত খারাপ আপনার কাফনের কাপড় দেওয়া হোক না কেন, কবরের ভিতরে যাওয়ার পরে যদি তিনটা প্রশ্নের জবাব আপনি না দিতে পারেন, কবরটা আপনার জন্য ভয়ঙ্কর একটা জায়গায় পরিণত হবে। ঠিক কিনা? নবীজি বলেন কবরের ভিতরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে পারো, মান রব্বুকা, তোমার রব কে, ওমা দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি, ওমান নবিয়ুকা, তোমার নেতা কে। পৃথিবীর জমিনে শুধু আমরা মিছিল করি অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আল্লাহর কসম দিয়ে বলছি যত নেতা আছে একমাত্র বিশ্ব নেতার চরিত্র ছাড়া পৃথিবীর কোন নেতার চরিত্র ফুলের মতো পবিত্র না। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র বিশ্ব নবীর চরিত্র ফুলের মতো। আল্লাহ পাক বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্ব নবীর চরিত্রের মতো এত সুন্দর উত্তম চরিত্র পৃথিবীর আর কোন মানুষকে আল্লাহ দান করে নাই। বলো সুবহানাল্লাহ। এগুলো হলো তেল মারা। ঠিক কিনা? তেল মারা। তেল মারতে মারতে এত মেরে ফেলেছে যে তেল মারা ঠেলায় আর পা পিছলে সব পড়ে যাচ্ছে। ঠিক কিনা? অতএব তেল মারা কমাই দেন। এই তেলটা আল্লাহর জন্য মারেন, যিনি তোমাকে অক্সিজেন আর খাবারের ব্যবস্থা করেছেন। এই পৃথিবীতে একজন পয়গম্বর নাই যারা আল্লাহর পক্ষে তেল মারে নাই। ঠিক কিনা? আপনি দেখেন পৃথিবীর জমিনে সবচাইতে যে পয়গম্বর সবচাইতে কম বয়সে কথা বলেছেন তিনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। দোলনার ভিতরে কাফেররা এসে জিজ্ঞাসা করতেছে হযরত ঈসা আলাইহিস সালামের মাকে, মারিয়াম আলাইহিস সালামকে, এই বাচ্চার বাপকে। মারিয়াম আলাইহিস সালাম মুখের জবানের রোজা রেখে সন্তানের দিকে দোলনার দিকে ইশারা করে বলতেছেন এর কাছে জিজ্ঞেস করো। জনগণ বলতেছে ও কালকে হয়েছে, আজকে কেউ কথা বলতে পারবে? বল তুই। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে আগেই বলে দিয়েছে জবানটাকে বন্ধ রাখবা, জবান দিয়ে কোনো কথা বলবা না, জবানের রোজা রাখবা, শুধু তুমি এভাবে ইশারা করে দিয়ে দিবা। হযরত মারিয়াম আলাইহিস সালাম ইশারা করে দিলেন। জনগণ ঈসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেছে তোর বাপ কেডা? তখন ঈসা আলাইহিস সালাম এই দোলনার ভিতরে কথা বললেন, ফিল মাহদি কাহলা ওয়া মিনাস সালিহিন। হযরত ঈসা আলাইহিস সালাম দোলনার ভিতরে কথা বললেন যে আমার আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়ার জমিনে সৃষ্টি করেছে। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক যদি আদম আলাইহিস সালামকে পিতা মাতা ছাড়া সৃষ্টি করতে পারে, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন পিতা ছাড়া দুনিয়ার জমিনে সৃষ্টি করতে পারে। ঠিক কিনা? আমার আম্মা জান, বাবু জানেন, শুধুমাত্র আপনাদের ব্যাপারে একটাই কথা, যদি এই একটা মাত্র ট্যাবলেট আপনারা সেবন করতে পারেন, আল্লাহর কসম দিয়ে বলে গেলাম আপনাদের জীবনে কোনো অশান্তি হবে না, আপনাদের জীবনে কোনো মনোমালিন্য হবে না, আপনাদের জীবনে কোনো ঝগড়া হবে না, আপনাদের কখনো দূরত্ব সৃষ্টি হবে না। এই শীতের রাত্রে আলাদা আলাদা বিছানায় শোয়া লাগবে না। ঠিক কিনা? সেটার নাম হলো স্বামী যদি কথা বলে, যদি উচ্চবাচ্য করে, আপনি একটু কথাটা বন্ধ করবেন, একটু আপনার এই মুখটাকে বন্ধ করে দিয়ে দেবেন। 2 নাম্বার কথা হলো দুনিয়ার জমিনে যদি, এই পৃথিবীর জমিনে যদি আপনার স্ত্রী যদি আপনার ব্যাপারে উচ্চবাচ্য করে, আপনি একটু তাৎক্ষণিকভাবে কথা বন্ধ করে দেবেন। যদি এই বন্ধ করতে পারেন, আপনার সংসারের ভিতরে অশান্তি হবে না। মাথা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠিক সেই সময় আপনারা যদি 2 জন বসে আবার পরামর্শ করে নিয়ে নেন,
আল্লাহর কসম দিয়ে বললাম পৃথিবীর জমিনে আপনাদের সংসারের ভিতরে কখনো অশান্তি হবে না। রাসূল বলেছেন পৃথিবীর জমিনে যদি 4টা কাজ করতে পারে মহিলারা 8টা জান্নাত ওপেন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন কয়টা? 4টা। প্রথম নাম্বার রাসূল বলেছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে। কিন্তু ম্যাক্সিমাম জায়গায় মহিলারা নামাজ ঠিক মতো পড়তে পারে না, ঠিক কিনা? ঠিক মতো নামাজ পড়ে না। এই জন্য আপনার স্ত্রী যদি নামাজ না পড়ে আল্লাহর কসম কিয়ামতের ময়দানে আপনাকে ধরাশায়ী করা হবে। রাসূল 2 নাম্বার বলেন ওয়াসামাত শাহরাহা, রমজান মাস যখন আসবে, এই রমজান মাস আসার পরে রমজানের রোজাগুলো অসুস্থ যে কয়দিন থাকবা বাকি দিন রোজাগুলো রাখবা। আল্লাহর নবী বলেন এই কাজটা যদি করতে পারো 2টা জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ওপেন করে দেবে। 3 নাম্বার রাসূল বলেন এই পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা বাধ্যতামূলক করে দিয়েছে, সেটা হলো এই পৃথিবীর জমিনে 3 নাম্বার হলো তোমার পর্দা করতে হবে। আল্লাহর রহমতে মা বোনেরা সব পর্দায় থাকে, ঠিক কিনা? পর্দায় থাকে না? টিভির পর্দায় থাকে না দেখি, পর্দায় থাকে সব, টিভির পর্দায়। যেটা কাজা হয়ে গেছে সেটা আবার সকালবেলা আবার আদায় করে, ঠিক কিনা? আপনাদের এলাকায় না, আমি আমাদের এলাকার কথা বলতেছি। এদিকেও চলে। ডিশ লাইনে দেখবেন ডিস্টার্ব হলে ফোন কিভাবে শুরু করে দেয়, এরকম ঝিরঝির করতে কেন? বলে ওর কানের পাতায় দুটো শর্ট দেওয়া হয়েছে তাই ঝিরঝির করতেছে। আমার মুসলমান ভাই, পর্দা করতে হবে প্রত্যেকটা মা বোনকে। যদি পর্দার বিধান চালু থাকতো শয়তানি বজ্জাতি কমে যেত, ঠিক কিনা? 4র্থ নাম্বার আল্লাহর রাসূল বলেন জীবনের সব ভালোবাসা উজাড় করে দিয়ে স্বামীর খেদমত করতে হবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এক মহিলার স্বামী মারা গেছে, তো ওই মসজিদের ইমাম সাহেব কারি সাহেব হুজুরের কাছে বলতেছেন হুজুর স্বামী মারা গেলে স্ত্রী কতদিন পরে বিয়ে করতে পারে? কারি সাহেব চিন্তা করতেছে এ তো দেখতেছে খুব বাড়াই গেছে, স্বামী মরতে পারেনি তার আগে বিয়ে করার চিন্তা। এর তো কোরআন হাদিস দিয়ে দিলে হবে না, হাইতু মসলা দিতে হবে, হাইতু মসলা। বলতেছে তোমার স্বামীর কবরের মাটি যতদিন না শুকাবে ততদিন পর্যন্ত তুমি পুনরায় বিয়ে করতে পারবে না। চিন্তা করতে সর্বনাশ, সে তো অনেকদিন লাগবে। আচ্ছা ওরও ব্যবস্থা আছে, তাল পাতার পাখা বানাই যে বেটা তার বাড়িতে গেছে, যেই বলতেছে একটা পাতা দিয়ে একটা পাখা বানাই দিতে হবে, পারবেন? বলে এত বড় পাখা কি করবো? ওরে যা করি পারবি কিনা তাই কহ। বলে হ্যাঁ 100 টাকা। বলে তাই দেব। একটা পাখা বানাই দিছে, রাস্তার ধারে কবর, বাতাস দিতেছে মাটি শুকানোর জন্য। আর একজন তার স্ত্রী মারা গেছে, বাড়িতে 2-3টে বাচ্চা আছে। এই দৃশ্য দেখে চিন্তা করতেছি এইরকম খেদমতওয়ালা মহিলা তো আমি চাচ্ছি। ঘটক লাগাই দিছে, 5000 টাকা দেওয়া হবে, নট লাগাই দিছে। ঘটক তো দুনিয়ার সব সম্পদ আছে বলে ওরে বলেছে, আর ও রাজি হয়ে গেছে। বিয়ে দেওয়ার পরে বলতেছে সকিনা 1 গ্লাস পানি দাও। বলে জগে আছে ঢেলে খাও। বলে তার মানে? বলে বুঝতে পারতেছো না, জগে আছে ঢেলে খাও। বলে তোমার খেদমত দেখে বিয়ে করলাম আর এখন আমারে খেদমত করতে হচ্ছে উল্টো। এখন তো আমার উল্টো খেদমত করতে হচ্ছে। খেদমত কোথায় দেখেছো? বলে তোমার স্বামীর কবরের পরে একটা তাল পাতা দিয়ে বাতাস দিতেছো পীর সাহেবের মতো। এই দৃশ্য দেখেই তো আমি তোমার বিয়ে করতে গিয়ে 5000 টাকা আমার গড়সা দিতে হয়েছে। বলেছে আমি ওকে খেদমত করতেছিলাম নাকি? তা বলে এত বাতাস দিতেছিল কেন? বলে হুজুর বলেছে যে যতদিন কবরের মাটি না শুকাবে ততদিন তুমি বিয়ে করতে পারবে না, তাই আমি এই খেদমত করতেছিলাম মাটি শুকাইয়ে যাতে তাড়াতাড়ি বিয়ে করতে পারি। আমার মুসলমান ভাইরা, এমন অনেক মানুষ আছে যারা স্বামী স্ত্রী মাসের পর মাস এক বিছানায় ঘুমায় না, ঠিক না? আল্লাহ নবী বলেন পৃথিবীর জমিনে যদি কোনো মহিলা, কোনো বোন, কোনো মা তার স্বামীকে অসন্তুষ্ট করে একটা রাত ভিন্ন বিছানায় যদি ঘুমায়, আল্লাহর রাসূল বলেন এই অবস্থায় যদি ওই মহিলার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী বলেন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে পাঠাইয়া দিবে। এখন তাই বলে আপনি পাইকিরি হারে পিটাবেন, এটাও তো সহ্য করা সম্ভব হবে না, ঠিক না? একেবারে পানির থেকে চুন খসতে পারে না, গালাগালি করে 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়ে দেবেন, এটা করা কোন পুরুষের জন্য সম্ভব হবে না, ঠিক না? আমার মুসলমান ভাইরা,
এই জন্য পৃথিবীর জমিনে স্বামী স্ত্রী হলো এত সুসম্পর্ক, এত মহব্বতী সম্পর্ক। আল্লাহর রাসূল বলেছে, আল্লাহ পাক বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী আর স্ত্রী একজন হলো আরেকজনের সঙ্গে পোশাকের মতো, গায়ের ভিতরে দিলে যেমন তার সম্মান মর্যাদা বেড়ে যায়, স্ত্রীর কারণে স্বামী, স্বামীর কারণে স্ত্রীর মর্যাদা বেড়ে যায়। চিৎকার দিয়ে বল সুবহানাল্লাহ। গত কয়েকদিন আগে একসাথে কয়েকজন ছিলাম, স্বামীও চাকরি করেছে, স্ত্রীও চাকরি করেছে। আল্লাহর কসম সত্য কথা বলছি, স্বামী স্ত্রীকে বলতেছে, আমি কি তোমার কামাই খাইছি নাকি যে তোমার কথা শোনা লাগবে? স্বামী বলতেছে, কামাই খাও নাই ঠিক আছে, কিন্তু আমি তো তোমার স্বামী, কিন্তু স্বামীর কথা মানতে রাজি না। আমার মুসলমান ভাইরা, পৃথিবীর জমিনে এই চাকরি করে বলে এই বাহানায় যদি স্বামীকে ছোট করা হয়, পৃথিবীর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন তাকেও অপমান অপদস্থ করে দুনিয়ার জমিন থেকে বিদায় করবে, ঠিক কিনা? অতএব স্বামী আর স্ত্রী সম্পর্ক এরকম মধুর হতে হবে। আল্লাহর রাসূল যখন স্ত্রীদের সাথে বসা, সেই সময় আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সমস্ত স্ত্রীদের ভিতরে সবচাইতে আপনি কারে ভালোবাসেন? আল্লাহর নবী বলেন, আয়েশা, এই প্রশ্নের জবাব আগামী কাল আমি তোমাকে দিয়ে দেব। রাসূল রাতের বেলা প্রত্যেকটা স্ত্রীর ঘরে গেলেন আর 2টা করে খোরমা দিয়ে আসলেন, আর বললেন, তোমাকে যে খোরমা দিয়েছি পৃথিবীর কোনো মানুষ যেন না জানে। এইভাবে প্রত্যেক স্ত্রীর কাছে দিলেন। পরের দিন আল্লাহর নবী স্ত্রীদের সামনে নিয়ে বসে পড়লেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসতেছে আর বলে, হুজুর, আপনি তো গতকালকে বলেছিলেন কারে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন, আজকের বলবেন। আল্লাহর নবী বলেন, গতকাল রাতের বেলা আমি যারে 2টা খোরমা দিয়েছি তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। সব স্ত্রীকে তো 2টা করে দিয়েছে, ঠিক কিনা? সবাইকে 2টা করে দিয়েছে। আল্লাহর রাসূল এই কথা তখন বলেছে, আয়েশা সিদ্দিকা মনে মনে করছে, আমারে তো সবচেয়ে দেখতে ভালোবাসে। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন বলছে, আরে আমারে তো 2টা দিছিল রাতের বেলা, আমারে তো সবচেয়ে ভালোবাসে। সবাই মনে মনে খুব খুশি, কিন্তু আল্লাহর রাসূল তো সবাইরে দিয়েছে, ঠিক কিনা? স্ত্রীকে খুশি করার জন্য প্রেজেন্টেশন দেওয়া, এটাও স্বামীর পক্ষে থেকে। আরে একটা আপনি ফুল নিয়ে যদি দেন, সামনে আসতেছে বিশ্ব বেহায়া দিবস, আসতেছে না? 14 ফেব্রুয়ারি আমাদের সাতক্ষীরা পৌরসভা নির্বাচন। এই দিনকে আপনি আপনার স্ত্রীকে একটা গোলাপ ফুল দিবেন, কিন্তু জীবনে তো তা দিবেন না। দেখবেন কত খুশি হবে, হঠাৎ করে চিন্তা করবে, কি ব্যাপার, আজকে আবার ফুল কেন? আপনি যদি বলেন আজকের মানুষে বাহিরে বেহায়া দিবস পালন করছে, আর বিশ্ব নবীর সুন্নাত মোতাবেক আমি তোমারে একটা ফুল দিলাম, কারণ তুমি আমার স্ত্রী, তোমারে আমি সবচেয়ে ভালোবাসি, চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দেখবেন আনন্দের ঠেলায় কি যে করে আপনারে, সে আর এটা খুঁজে পাবে না। কিন্তু জীবনে আপনি পেট পরে খেয়ে আসবেন বাইরের থেকে, গলায় ঢেকুর তুলতে তুলতে বাড়ি তো সারনার বাদামও নিয়ে আসবেন না। এই ভালোবাসা দিয়ে তো দুনিয়ার জমিনে ভালোবাসা টিকে রাখা সম্ভব না, কি ঠিক কিনা? কিছু দিলেই কিছু ভালোবাসা মেলে। এই জন্য আপনার জামা কাপড় কিনবেন 5000, আর স্ত্রীরটা 300 টাকা সবচেয়ে দামি, কম দামি, এটা হতে পারে না। স্বামীর জন্য আপনার জন্য যেমনটা, স্ত্রীর জন্য তেমনটা আপনি যদি পছন্দ করেন, আপনাদের উভয়ের ভিতরে আর কোনো মনোমালিন্য হবে না, অশান্তি হবে না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আবার মুসলমান ভাইরা, 12টা বাজতে গেছে, রাত গভীর হয়ে গেছে, ঠান্ডা প্রচন্ড পড়ছে, আর সামনের দিকে যাওয়া যাবে না। এখনই আমরা দোয়ার দিকে যাচ্ছি। সকলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যেহেতু কবরস্থানের উদ্যোগে এখনো কিন্তু একটুখানি বাকি আছে, বলবো ইনশাআল্লাহ, একটু বসে। আগামীকাল সকালে উঠেই আবার কক্সবাজারের উদ্দেশ্যে দৌড়াইতে হবে। কাল রাত সকালে বাড়ি এসছে অনেক রাত, সারাদিনে 1 ঘন্টা ঘুমাইতে পারি নাই ভাই, 1 ঘন্টাও ঘুমাইতে পারি নাই। প্রচন্ড ঠান্ডা, কিন্তু ঠান্ডা। আগামী 8 তারিখে আসতেছি আপনাদের এই পাশে জেটুয়া
যেহেতু সম্ভবত জি আল্লাহ নামটা ভুলে গেছে, ইনশাল্লাহ কথা হবে ইনশাল্লাহ, আল্লাহ যদি কবুল করেন। আমরা এখনই আমরা মোনাজাত থেকে 12টা বেজে যাবে। মোনাজাত করতে করতে অনেক মানুষ সারাদিন পরিশ্রম করেছে। এই কবরস্থানের জন্য দোয়া করি। মা বোনরা বহু দূর দূরান্ত থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথা বলছিলাম, কবরস্থানের ভিতরে যে মানুষটাকে, সেখানে ওই যুবক তার আস্তে আস্তে করে যখন পচন শুরু হয়ে গেছে, যুবক তো হতাশার ভিতরে লিপ্ত হয়ে গেছে। কিন্তু ইমাম সাহেব তাকে অভয় দিলেন যে আল্লাহ পাকের কাছে যদি বান্দা তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। বলে সুবহানাল্লাহ। বলেছেন কে? জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদাররা, দুনিয়ার জমিনে যদি তুমি খালেস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ পাক জিন্দেগীর গুনাহ সব মাফ করে দেব। আবার মুসলমান ভাই, তওবা কিন্তু আমরা সালাম ফেরানোর সাথে সাথে তওবা পড়ি কিনা জোরে বল? তওবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে। যে ঘুষ সেই ঘুষ, যে সুদ সেই সুদ, যে শয়তানি সেই শয়তানি। বলেন এ তওবার কোনো দাম আছে? এ আল্লাহর সাথে ইয়ারকি মারা ছাড়া আর কিছু না, ঠিক কিনা বলেন? আমার মুসলমান ভাই, অতএব আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইয়ারকি মারা কোন ইমানদারের জন্য শোভনীয় নয়, ঠিক কিনা? এজন্য আসুন, জীবনের শেষ তওবা হতে পারে আজকের এই তওবা। আল্লাহ যেন আমাদের এই তওবাকে কবুল মঞ্জুর করে। বলুন আমিন।